মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। নামাজ আদায় শেষে বিশ্ববাসীর শান্তি ও মঙ্গল কামনা করছেন মুসল্লিরা। কোরবানি দিচ্ছেন পছন্দের পশু। এদিকে ঈদ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন মুসলিম বিশ্বের নেতারা। তাছাড়া বিদেশি নাগরিক সহ ৬৪৫ বন্দীকে ক্ষমা করেছে ওমান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। এছাড়া ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশেও ইসলামের দ্বিতীয় বৃহত্তম উৎসবটি পালন করছে ধর্মপ্রাণ মুসলমানরা। মক্কার গ্র্যান্ড মসজিদে আজ ভোরে ঈদের নামাজে অংশ নিয়েছেন লাখো হাজি। সাধারণত সূর্যোদয়ের প্রায় ২০ মিনিট পর এই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। জেরুজালেমের আল আকসা মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। গাজা ইসরায়েলি আগ্রাসন, খাদ্য সংকট ও নিত্যপণ্যের চড়া দামের প্রভাবে ফিলিস্তিনিদের মধ্যে ঈদ উদযাপনে নেই তেমন কোনো আমেজ। যুদ্ধবিধ্বস্ত গাজাতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ধ্বংসপ্রাপ্ত মসজিদে নামাজ আদায় করেন উপত্যকার ফিলিস্তিনিরা। ঈদুল আজহা উদযাপন করছে ইন্দোনেশিয়াবাসী। তবে অর্থনৈতিক সংকটের কারণে এবার পশু কুরবানির হার কম দেশটিতে। এদিকে ঈদ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন মুসলিম বিশ্বের নেতারা। এছাড়া বিদেশি নাগরিক সহ ৬৪৫ বন্দীকে ক্ষমা করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।